ওই তাবিজ জিনের রুগীর হাতে দেবেন, মুঠায় বন্ধ করে। আমি এই বিধি বলে দেব, আপনারা দেখে নেবেন। মুঠা দেওয়ার সময় যখন 1 মিনিট অথবা 2 মিনিট যাবে, যখন উল্টে পড়ে যাবে, টলে পড়ে যাবে, তখন আর রুগীর নাম ধরে আর তাকে ডাক দেবেন না, জিন হিসাবে তার সঙ্গে কথা বলবেন। তো আজকে দিতে এসেছি জিন হাজির করা, রুগীর শরীরে জিন হাজির করা। যদি তার উপরে যদি জিন থাকে, তো ওই নকশা দিয়ে, যে আমি স্ক্রিনে লাগাবো নকশা, ওই নকশা দিয়ে জিন হাজির করতে পারবেন। তো অনেক জিনের রুগী আপনাদের কাছে আছে যে জিন হাজির করতে পারতেছেন না, এবং কোনো জিন হাজির করতে পারতেছেন, অনেক জিন আছে হাজির করতে পারতেছেন না। তো হাতের নিজের আন্দাজে তাবিজ দিয়ে দিয়ে দিতেছেন, নকশা দিতেছেন, অথবা কোনো টুটকা দিতেছেন, তন্ত্র দিতেছেন। তো ওই নকশা হাতের মুঠোয় দিয়ে বন্ধ করে তাকে বসান। কিভাবে বসাবেন আমি বলবো। হ্যাঁ, বসিয়ে ওই নকশা মুঠায় দিয়ে যখন সে টলে পড়ে যাবে, উল্টে পড়ে যাবে, বসা থেকে যখন শুতে যাবে, উল্টে পড়ে যাবে, তখন তাকে ডাক দেবেন। তারপর জিন হিসাবে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেবেন। তখন তাকে মানুষ হিসাবে কথা বলবেন না। তো দেখেন বিধি, আমি বিধি লাগিয়ে দেই, আপনারা বিধি দেখে নেন। স্ক্রিনে আমি বিধি মুখে বলে দেই। মেশকো জাফরান ও গোলাপ পানির দ্বারা লিখিয়া। তো আমি বলতেছি মেশকো জাফরান গোলাপ পানির দ্বারা কি হিসাবে লিখবেন। রোগীর ডান হাতে রোগিনীর বাম হাতের মুঠায় দিয়ে মুঠা বন্ধ করিতে বলিবে। পরে আস্তে আস্তে চোখ বন্ধ করিতে বলিবে। যতক্ষণ না টলিয়া পড়িবে ততক্ষণ চোখ বন্ধ রাখিবে। যখন টলিয়া পড়িবে তখন জিন হাজির হইয়া যাইবে। টলিয়া পড়ার পরে তাকে ডাক দিয়ে তুলবে। পরে জিন হিসাবে কথা বলিবে। তা দেখিতে পারিবে জিন হাজির হইয়া গিয়েছে। যে দেখিতে পারিবে হাজির হইয়া গিয়েছে, তো দেখবেন জিন হাজির হয়ে গিয়েছে। যখন তাকে ডাক দিবেন, সে আর মানুষ হিসাবে কথা বলবে না, যে ছুটাছুটি করবে, বুঝে যাবেন জিন এসে গেছে। মেশকো জাফরান, যে ধরেন জাফরান কালি যদি থাকে না, জাফরান ফুলের যে কলি যেগুলো থাকে, ওইগুলো গোলাপ পানিতে ভিজিয়ে, হ্যাঁ, ওই নকশা লিখবেন। আর যদি ওই কলি যদি থাকে না, তো জাফরান কালি দিয়ে লিখলে হবে, গোলাপ জল দিতে হবে না। গোলাপ জল দেওয়ার কারণ হচ্ছে যে ফুলে রেখে, আমি পরবর্তীতে দেখাবো কি হিসাবে, ফুলে রেখে জাফরান যে কলি থাকে, ওইগুলোর উপর যদি গোলাপ জল দেন, তো ওই কলি থেকে লাল লাল পদার্থ বেরিয়ে আসে, কালি হয়ে যায়। তো গোলাপ পানি, গোলাপ জল, ওইগুলো কালি হয়ে যায়। আর যদি জাফরান কালি থাকে, তো পানি গোলাপ জল দেওয়ার দরকার হয় না। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন। আমি নকশা দেখিয়ে দেই কোনটি নকশা। ওই নকশা তার হাতের মুঠায়, হ্যাঁ, আঙ্গুলের মাঝখানে রেখে তাকে বলবেন মুঠ বন্ধ করার জন্য। মুঠ বন্ধ যখন করবে, তখন তাকে বলবেন আস্তে আস্তে চোখ বন্ধ করার জন্য। চোখ বন্ধ যখন করবে, দেখবেন আস্তে আস্তে সে টলে পড়ে যাচ্ছে। তাকে ধরবেন না, সে যতক্ষণ না টলে পড়তেছে ততক্ষণ তাকে ধরবেন না। যখন পড়ে যাবে, তখন তাকে হালকা পানি ছিটা দিয়ে তাকে ডাক দেবেন। ডাক দিয়ে জিন হিসাবে কথা বলতে থাকবেন। দেখবেন ওই জিন ছুটাছুটি করবে, হ্যাঁ, গুনাগুসা করবে, যে ছুটার জন্য শক্তি করবে। কয়েকজন মানুষ রাখবেন, 2-1 জন মানুষ রাখবেন ধরার জন্য। অথবা যদি আপনি বন্দিশ করা জানেন, তো আপনি যদি একাই থাকেন, তো আপনি পারবেন। তার চুলায় বন্ধ করে দেবেন, চুলে বন্ধ করে দেবেন, সে আর ছুটাছুটি করবে না, পাগলামি করবে না। তো আশা করি বুঝে গিয়েছেন, নকশা দেখে নেন। তো যেই জায়গায় জিন থাকবে, আসতে বাধ্য, ওই নকশা দেখতে পারতেছেন, ওই নকশা দেখেন। যেই জায়গায় জিন থাকুক, যত দূরে জিন থাকুক, তার শরীরে হাজির হইতে বাধ্য। আর রক্তের যদি জিন থাকে, ওইটা তো ভিতরেই থাকে, তো সে তো অটোমেটিক জলদি বের হয়ে আসবে। আর যদি এমনি যদি তার শরীরে লাগে, তো সে আসতে বাধ্য। 2 মিনিটের মধ্যে জিন তার গায়ে আসতে বাধ্য হয়ে যাবে, ওই নকশায় টেনে আনবে তাকে। তো ওই রকম ভিডিও আমি আমার চ্যানেলে আপডেট করি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো আমি ভিডিও এখানেই বন্ধ করলাম।